বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো এবং সম্ভাব্য উচ্চকক্ষের গঠন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে রাজনৈতিক মহলে যে প্রশ্নটি সবচেয়ে বেশি উঠেছে তা হল, উচ্চকক্ষেও কি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি? নির্বাচন কমিশনের দলভিত্তিক ভোটের হিসেব অনুযায়ী ঘোষিত ২৯৭ আসনে বিএনপি পেয়েছে প্রায় ৪৯.৯৭% ভোট। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে ৩১.৭৬% ভোট। বিশ্লেষকদের মতে এই ভোটের অনুপাত যদি উচ্চকক্ষ গঠনের ভিত্তি হয়, তাহলে বিএনপির অর্ধেকের বেশি আসন পাওয়া প্রায় নিশ্চিত। চট্টগ্রামের দুটি স্থগিত আসনের ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে স্থানীয় সূত্র ও প্রাথমিক তথ্যানুযায়ী ওই দুই আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ফলে চূড়ান্ত হিসাব প্রকাশিত হলে দলটির ভোটের হার আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে উচ্চকক্ষে একক আধিপত্যের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। জুলাই সনদে বলা হয়েছিল, নিম্নকক্ষ নির্বাচনপ্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। কিন্তু এই প্রস্তাবের উপর বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। দলটির নির্বাচনী ইশতেহারে বরং আসনভিত্তিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। ফলে পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও শেষ হয়নি। যদি ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হয়, তাহলে বিএনপি ও জামায়াত ছাড়াও কয়েকটি ছোট দলও প্রতিনিধিত্ব পাবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সম্মিলিতভাবে জোট করলে কয়েকটি আসন পেতে পারেন। অন্যদিকে আসনভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হলে চিত্র আরও স্পষ্টভাবে বিএনপির পক্ষে যাবে। নির্বাচনে ঘোষিত ফল অনুযায়ী দলটি ২০৯টি আসনে জয় পেয়েছে। এই হিসেব ধরে উচ্চকক্ষের ১০০ আসনের মধ্যে বিএনপি প্রায় ৭০টি আসন পেতে পারে, জামায়াত পেতে পারে প্রায় ২৩টি আসন, আর অন্যান্য দল ও স্বতন্ত্রদের সংখ্যা হবে সীমিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উচ্চকক্ষের মূল উদ্দেশ্য হল আইন প্রণয়নে ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু একই দলের শক্তিশালী উপস্থিতি থাকলে সেই উদ্দেশ্য অনেকটাই প্রশ্নের মুখে পড়তে পারে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, ভোট বা আসন যেভাবেই হিসেব করা হোক, বর্তমান ফলাফল অনুযায়ী উচ্চকক্ষেও বিএনপির আধিপত্য নিশ্চিত। বিশেষজ্ঞরা আরও বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দলীয় আনুগত্য অত্যন্ত শক্তিশালী। ফলে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সংস্কৃতি এখনও গড়ে ওঠেনি। এই পরিস্থিতিতে যদি নিম্নকক্ষে কোনো দলের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে উচ্চকক্ষেও সেই দলের প্রাধান্য আইন পাশের প্রক্রিয়াকে খুব সহজ করে দিতে পারে। এদিকে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, উচ্চকক্ষে ভারসাম্য না থাকলেও বিরোধী দলগুলোর শ্যাডো ক্যাবিনেট গঠন রাজনৈতিক জবাবদিহিতা বাড়াতে পারে। ইতিমধ্যে কয়েকটি বিরোধী দল এই ধরনের উদ্যোগের ইঙ্গিত দিয়েছে। এতে সংসদের বাইরে নীতি পর্যায়ে গঠনমূলক সমালোচনার সুযোগ তৈরি হতে পারে। বিশ্বের অনেক দেশে উচ্চকক্ষ মূলত ফেডারেল কাঠামোর অংশ হিসেবে কার্যকর ভূমিকা রাখে। তবে বাংলাদেশের মতো একক রাষ্ট্র কাঠামোয় উচ্চকক্ষ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিশেষ করে যখন একটি দল বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে, তখন উচ্চকক্ষ অনেক সময় শুধু অনুমোদন দেওয়ার প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ঝুঁকিতে তৈরি হয়। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ আশাবাদী। তাদের মতে, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হলে এবং সংখ্যাগরিষ্ঠ দল দায়িত্বশীল আচরণ করলে উচ্চকক্ষ ধীরে ধীরে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কাঠামোগত সরকারের উপর শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উচ্চকক্ষের ভূমিকা সীমিতই থাকবে বলে তারা মনে করছেন।